চলে এসেছি তোমাদের সাথে সরস্বতী পুজোর একটা ছোট্ট ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটা ভীষণ ভালো লাগবে। এবছর সরস্বতী পুজোটা আমার কাছে একটু অন্যরকম, বাট ভীষণ সুন্দর। কারণ এবছর আমি গিয়েছিলাম রামকৃষ্ণ মিশন আশ্রমে। মা আর আমি গিয়েছিলাম, গিয়ে দেখি মাসি চলে এসেছে, ওখানে আমার একটা দিদি এসছে, তার ফ্যামিলি। ভালোই লাগছিল বেশ। ঠাকুরটা কি মিষ্টি লাগছিল, দেখেই মনটা জাস্ট জুড়িয়ে যাচ্ছিল। একটা কথা না বললেই নয়, এখানকার নিয়ম কানুন ভীষণ সুন্দর, একদম টাইম টু টাইম সব কিছু হচ্ছিল বলতে গেলে। আর যত কাজকর্ম, যা যাবতীয় কাজ এখানকার মহারাজরা, তাদের ছাত্ররা করছিলেন নিষ্ঠা সহকারে। তো অঞ্জলি দাও আমার ডান, এই দেখো আমার মা। এরপর আমরা এমনি মিষ্টি প্রসাদের জন্য লাইন দিয়েছিলাম আর টোকেন সংগ্রহ করছিলাম, কারণ দুপুরবেলা এখান থেকে ভোগের ব্যবস্থা করা হয়েছে, যেটা ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করছি। এই লাড্ডু প্রসাদটা এতটা সুন্দর ছিল না, ওদের নিজের হাতে বানানো, পরে শুনলাম। এই রামকৃষ্ণ মিশনের যে পুরো আশ্রমটা এতটা সুন্দর করে গোছানো না, দেখলেই যেন মনটা ভালো হয়ে যাচ্ছিল। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আমি। দাঁড়াও তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে পিঙ্কি দিদি, আমার জামাইবাবুর বোনের ননদ, মানে আমাদের খুব কাছেই আত্মীয়। যাই হোক, চলো একটু ভোগ প্রসাদ খাওয়া যাক। ছিল খিচুড়ি, পাঁপড় ভাজা, বাঁধাকপির একটা তরকারি, তারপরে বোঁদে, পায়েস, কুলের চাটনি, বেশ সুন্দর ছিল প্রত্যেকটা আইটেম। তো ভোগ প্রসাদ খাওয়া ডান আমাদের। সোজা গিয়েছিলাম বাড়িতে, আর গিয়ে দেখি এই চলে এসেছে দুষ্টু বাচ্চা বাবু। দেখি 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 মুখটা দেখবো। ও কিছু সময়ের জন্য এসেছিল দাদুর বাড়িতে ঘুরতে, আর আমি তো আমার যা কাজ চটকে দাও ওকে। এরপর হঠাৎ করে দিদি একটা ফোন করে, বলে চল বেরোই। তো আমিও বেরিয়ে পড়ি ড্রেসপত্র করে। তো বেরিয়ে পড়েছিলাম, আর একটু এগরোলও খেয়ে নিলাম সবাই মিলে। আমি না বাড়ি থেকে ভাত খেয়ে এসছি। হ্যাঁ ঠিক আছে, চলো সব সাবধান। ভালো লেগেছে? ভালো লেগেছে, জিজ্ঞাসা করারও দরকার নেই। ভালো লেগেছে। ও এত সুন্দর ফুড রিভিউ দেয় না, কি মিষ্টি লাগে দেখতে। এভাবে আমি দিনটা কাটিয়েছিলাম বেশ সুন্দরভাবে। তো এই ছিল আজকে ব্লগ আমার। আশা করছি ব্লগটা সকলের খুব ভালো লেগেছে, আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আনন্দে থাকবেন। দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে। টাটা।